নমস্কার, কেমন আছো সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো, আমিও আমার পরিবারের সকলে বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি, আর শিবরাত্রির দিনকে দেখো আমি সব জোগাড় করে নিয়ে বসে পড়েছি। ঠাকুর ঘর পরিষ্কার করে ঠাকুরের পটগুলোকে সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে এখানে দেখো আমি সব নিয়ে বসে পড়েছি। কুচো ফুল, ধুতরো ফুল, ধুতরা ফল, আকন্দ ফুল, অপরাজিতা ফুল, বেলপাতা, চন্দন, সিঁদুর, ফল সব কিছু নিয়ে বসে পড়েছি। দুধ, গঙ্গাজল, মধু, ঘি সব নিয়ে বসেছি। তো চলো আস্তে আস্তে পুজো শুরু করা যাক। আর এক হাতে পুজো করব আর এক হাতে ভিডিও করব, এটা হয় না। তো আমার মেয়েকে ডেকেছি, যদিও বা আমার মেয়ে অনেক ছোট, সেরকম ভালোভাবে ফোন ধরতে পারে না, তবুও চেষ্টা করেছে। তো চলো বাবার মাথায় জল ঢেলে নিয়ে তারপরে সুন্দর করে আমার ঠাকুরের আসনটাকে সাজিয়ে নিই। তো চলো সবাই দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমি কিন্তু ঘটির মধ্যেই দুধ, গঙ্গাজল, মধু, ঘি যা দেওয়ার সব একসঙ্গে দিয়ে একবারেই বাবাকে স্নান করিয়ে নিলাম। তো আমি তো এরকমভাবেই করি, তোমরা কে কীরকমভাবে করো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে দেখো চান করার পরে আমি আবার একটু গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে সুন্দর করে চন্দনের ফোঁটা দিয়ে তারপরে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তো চলো সবাই দেখতে থাকো। যখন মালাগুলো লাগাবো তখন খালি করবো। দুটোই সাদা নিয়ে কি করব? আর এইখানে দেখো এই কিন্তু সব ফুলই প্রায় হ্যাঁ সব ফুলই আমার গাছের ফুল, খালি ধুতরো ফুল, ধুতরা ফল আর আকন্দ ফুলটা আর বেলপাতাটা তোমাদের দাদাভাই বাইরে থেকে এনে দিয়েছে। আর এই যে সাদা মালাগুলো দেখছো, এইগুলো বাইরে থেকে তোমার দাদাভাই নিয়ে এসে দিয়েছে। তোমরা অনেকেই তো দেখেছো যে আমাদের এখানে মালা এই রকমভাবে বেঁধে বেঁধে সুন্দর চওড়া চওড়া মালা তৈরি করে। আর বাকি সব ফুল কিন্তু আমার নিজের ছাদের গাছের ফুটেছিল। তো দেখো আমার ফুল তো সাজানো হয়ে গেল, এইবারে আমি ফল প্রসাদগুলো সাজিয়ে নিয়েছি। তো চলো এবার ঠাকুরকে সেবাটা দিয়ে দিই। ঠাকুর পরে করবো, ওটা পরে এসে নেবো। শ্যামল তো দেখো বন্ধুরা, ঘরে পুজো করে এবার হঠাৎ করেই চলে এসেছি বাইরে একটা মন্দিরে। মন্দির নয়, এটা হচ্ছে একটা আশ্রম, যেটা হচ্ছে আমাদেরই একটা বাঙালি দিদিদের জায়ের আশ্রম। তো চলো আশ্রমটা তোমাদেরকে ঘুরে দেখাই। আর আশ্রমটা কিন্তু খুবই সুন্দর, একদম মাঠের মধ্যিখানে। আর আমরা যেখানে থাকি সেখান থেকে আশ্রমে যেতে প্রায় ঘন্টা দেড়েকের মতো টাইম লাগে। তো আমরা বেরিয়েছিলাম অন্য একটা মন্দিরে যাওয়ার জন্য। আর ভগবানের কি টান দেখো, আমরা
ভগবানের আশীর্বাদে এই আশ্রমেই চলে এসেছি। আর এই আশ্রমে না অনেক দিন ধরেই আমাদের ওই দিদিটা বলে চলো চলো রুমা একদিন আশ্রমে ঘুরতে যাব, আশ্রমে ঘুরতে যাব। তো আশ্রমে ঘুরতে যাব করে আসা হয় না। আজকে হঠাৎ করেই এক জায়গায় যেতে গিয়ে তো চলে এলাম এই আশ্রমে। আর সত্যিকারের বলা বলি কথা কি, আমি এই 15-16 বছর বাইরে মানে অন্ধ্রপ্রদেশে আছি, কোনো দিন কিন্তু এত সুন্দরভাবে বাবার মাথায় জল ঢালতে সুযোগ পাই না। তো আজকে সেই সুযোগ বাবা নিজেই আমাদেরকে করে দিয়েছে। ওর এলাকা আজকে এত সবাই চলে এসেছে ওর এলাকায়। দেখো বন্ধুরা, একবার পুজো হয়ে গেছে আর এখানে 4 প্রহরে কিন্তু 4 বার পুজো হয়। একবার হয়ে গেছে, আবার একবার হবে 10:30 থেকে। তো ব্রাহ্মণ চলে গেছে, এবারে আমরা নিজেরাই আর একবার মানে আমি একবারই করব, কারণ আমাদেরকে রাত্রিবেলা বাড়ি ফিরতে হবে। তারপরে আরও যারা আছেন ওনারা পুরো 4 প্রহরে 4 বারই পুজো করবেন। তো চলো পুরো মন্দিরটা তোমাদের সুন্দর করে ভালোভাবে যতটুকু পেরেছি ঘুরে দেখেছি। এরপরে আবার যখন যদি কোনো দিন আসি সকালের দিকে, তো ভালো করে আশেপাশে দৃশ্যগুলো আর পুরো আশ্রমটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো, এবারে পুজোর টাইম হয়ে গেছে, তো এবারে আমরা সকলে আবার পুজোয় বসবো। তো চলো পুজোটা দেখতে থাকো।
তো বন্ধুরা দেখতেই পেলে আমরা সকলে মিলে কি সুন্দরভাবে বাবার অভিষেক করলাম। তো এইবারে দেখো বাবার মাথায় ফুল বেলপাতা দিয়ে যে যার মনস্কামনা বাবাকে জানাচ্ছে। তো চলো, এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলের পাশে থাকবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, হর হর মহাদেব।